একটা জিনিস আমাকে গিফট করেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে জুকের একটা ব্যাগ। এই শাড়িটা দিলে তো এটার গন্ধ। হ্যাপি বার্থডে টু হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। এই জাস্ট বাড়ি এলাম আর কি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ওই বাড়িতে ব্লগই শ্যুট করা হয় না আর কি। তো ব্রেকফাস্ট করে ব্রেড পাউরুটি ব্রেড পাউরুটি বলছি, ডিম পাউরুটি খেয়ে এসেছি। আর আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আমার জন্মদিন। তো সেই জন্যই আর কি মা সকালে বলেছিল যে জন্মদিন একটু পালন করবে আর কি, খাওয়া দাওয়া আর কি যেমন ভাত রান্না হয় আর কি, 5 তরকারি ভাত সেরকম আর কি হবে। তো সেই জন্য এই বাড়িতে এসেছি, আর ও বাড়িতে আবার রাতের দিকে সেলিব্রেট করা হবে। তো এই আর কি ব্যাপার স্যাপার দৌড়াঝাবড়া করে দৌড়াদৌড়ি করেই আমি গেলাম আর কি এবাড়ি ও বাড়ি করে। তো চলো এখন ফ্রেশ হয়ে যাবো, প্রচণ্ড গরম করছে, দেখতেই পাচ্ছ মুখ চোখের কী অবস্থা। আর এই একটু আগে এত বৃষ্টি হলো যে দেরি হয়ে গেল আসতে, প্রচণ্ড বৃষ্টি হলো। চলো ফ্রেশ হয়ে যাই, তারপরে আসছি এবার। তো ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চেঞ্জ করে নিলাম। আর এবার মা কী করছে চলো দেখায়। মা তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে মায়ের আর কি, সমস্ত কিছু হয়ে গেছে, এখন চিলি চিকেন করছে। তো চলো চিলি চিকেন করছে সেটাই দেখাই তোমাদের, মানে যতটুকু করছে ততটুকুই দেখাচ্ছি চলো। আর আমার প্রচণ্ড গরম করছে, এত গরম যে কি বলবো, বৃষ্টি হলো তত গরম করছে, আবার দেখছি রোদ উঠে গেছে। রাইস হয়েছে দেখো খুলে, হয়ে গেছে। তো আমি বিছনার চাদরটা এসে পাতলাম আর কি। আমার ট্রাইপডটা খারাপ বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নালে ভাবছিলাম যে দেখাবো। তো এই বিছনার চাদরটা পাতলাম, আর এবার বালিশ টালিশগুলো ঠিক করে রাখবো। এই বালিশের ওয়ারটা দিতে হবে আর কি, এটা চেঞ্জ করে নিয়েছি। ম্যাচিং বালিশের ওয়ার দেখতে হবে আছে নাকি। তো এই আর কি ব্যাপার। আর আর কি হ্যাঁ, আরেকটা কথা বলা হয় না, বলবো করে বলা হয় না, মানে তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে এসেছি তো কিচ্ছু বলা হয় না। আমি জাস্ট আমার বেড ক্লিন করেছি, দিয়ে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি রুমটা, দিয়ে রেডি হয়েছি, ব্রেকফাস্ট করেছি, বেরিয়ে এসেছি। মানে ভিডিও করারই সময় পায় না, ভিডিও করার সময় পায় না বলতে করলে হতো কিন্তু কি বলতো করা হয় না। মানে কি বলবো, আমার এই কদিন জিম করে না এতটাই শরীর খারাপ করছে যে কিছুই এনার্জি পাচ্ছি না। মানে জিম করছি, কি বলবো, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। প্রথমবার করছি তো, আর গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা, যেটা হয় না তো সেটা হয় না। তো এখন যেটা হচ্ছে সেটা দেখো। তো ব্যাপারটা হলো যে যেই জামাটা পরে এসেছিলাম দেখলে, ওই ব্লু কালারের ওই ড্রেসটা হচ্ছে অর্ঘ্য আমাকে গিফট করেছে জন্মদিনে। অনেক দিন আগেই ও আমাকে দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম কি না জানি না, ভুলে গেছি হয়তো। তো পরে আবার যখন পরবো বিকেলের দিকে তো আবার বেরোবো বলতে ওই বাড়ি যাবো আর কি, ওখানে সেলিব্রেট হবে। তো ওইখানে যখন পরবো তখন দেখতে পাবে। আর একটা জিনিস আমাকে গিফট করেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে জুকের একটা ব্যাগ। আমি মানে প্রচণ্ড ব্যাগ প্রেমী, তোমরা জানো আর কি, ব্যাগ খুব পছন্দ করি। তো এইটা আমাকে গিফট করেছে, এটা নতুন একদমই, গিফট করলে নতুন তো হবেই। তো আজকেই নিয়ে এসেছি এটা, এই ব্যাগটা গিফট করেছে, আমার খুবই পছন্দ হয়েছে, মানে আমি পছন্দ করেছি আর কি, ও জাস্ট আমাকে গিফট করেছে আর কি টাকা দিয়ে। তো এই আর কি ব্যাপার। আর কি গিফট করেছে না করেছে সেটা পরে দেখাবো তোমাদের, এখন দেখাচ্ছি না কারণ এখন আমার কাছে নেই জিনিসটা। তো যাই হোক, এবার হচ্ছে বাবা মা কি দিয়েছে সেটাও দেখাবো পরে, কারণ ওটাও নেই আমার কাছে এখন। আর ওই বাড়ির শ্বশুর শাশুড়ি কি দিয়েছে, আমাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি মেকআপের কিছু জিনিসপত্র কিনেছি।
আমি আমাকে বলেছিল যে জামা কাপড় কিনতে, কিন্তু আমি জামা কাপড় কিনি না, কারণ আমার জামা কাপড় প্রচণ্ড মানে অনেক হয়ে গেছে, মানে আলমারি ধরছে না আর কি, দুটো আলমারিতেও ধরছে না, এখানেও ধরছে না। সেই জন্য আমার মেকআপের কিছু দরকার ছিল আর কি, জিনিসপত্র। জানোই তোমরা, ভিডিও করি, প্রচুর মেকআপ লাগে আর কি, আমাকে প্রচুর ইনভেস্ট করতে হয় মেকআপে। সেই জন্য আমি কিছু মেকআপের প্রোডাক্ট কিনেছি, সেগুলো দেখাবো একটা টাইমে দেখাবো, সেগুলো দেখাবো বাড়ি গিয়ে দেখাবো, মানে ওই বাড়ি গিয়ে রাতের দিক করে তোমাদেরকে দেখাবো। উফ, তো হাত ব্যথা হয়ে গেল ধরে থাকতে থাকতে, ট্রাইপড না হলে এত প্রবলেম হয় না। যাই হোক, চলো এবার আমি একটুখানি নেল পেন্ট করবো, পায়ে করবো, হাতে করবো, একদম উঠে গেছে, পড়াই হয় না, সময়ের অভাবে কিছুই হয় না। তো নেল পেন্ট করবো, আর তার আগে স্নানটা সেরে নিই, শ্যাম্পু করবো, শ্যাম্পু ট্যাম্পু করে স্নানটা সেরে নিই, তারপরে একটা নেল পেন্ট। তো স্নান করে ফেলেছি, চলো এবার লাঞ্চ করব, আর মায়ের সাজানো হয়ে গেছে লাঞ্চ। চলো দেখাই কি কি হয়েছে আজকে আমার জন্মদিনের স্পেশাল লাঞ্চ মায়ের হাতে, একদমই মা নিজের হাতে বানিয়েছে। চলো মায়ের হাতের তৈরি স্পেশাল লাঞ্চ খাই জন্মদিনে। আর গলাটা একটু প্রবলেম হচ্ছে, কারণ ঠান্ডা লেগেছে, আবার ঠান্ডা আমাকে ছাড়ছেই না। দেখো মা এখানে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিল আর কি, কি হয়েছে না হয়েছে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর কি আজকের মেনু আমার বার্থডেতে। তো প্রথমে ছিল রাইস, এখানে ছিল মাছের ডিম, মাছের ডিম ভাজা কিন্তু, তারপরে চিলি চিকেন ছিল, দিয়ে চাটনি ছিল, তারপরে পায়েস ছিল, আর এখানে স্যালাড ছিল, আর এদিকে ছিল দই, মিষ্টি, পাকা আম। আমি তো এত কিছু একসাথে খেতে পারবোই না, অল্প অল্প করে একটু একটু করে খেয়েছিলাম। তো পায়েসটা এখন খাই না, আমি পরে খাবো বলে রেখে দিয়েছিলাম। তারপরে একটু খেলাম কোল্ড ড্রিঙ্কস। হ্যালো, গুড ইভিনিং। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি রেডি হয়ে বসে আছি কখন ওই বাড়ি যাবো। তো দেখো এই ইয়াররিংসটা এই ড্রেসটার সাথে ম্যাচ করি, অর্ঘ আমাকে গিফট করেছে আর কি। আর এই ড্রেসটা ভেবেছিলাম যে একটা মানে বার্থডে টাইপের আর কি, একটু গাউন টাউন পরবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, এর মানে এক ধরনের জামা নিতে হবে যেটা মানে পরতে পারবো আর কি সব সময়, না হলে মানে প্রচুর অসুবিধা হয়ে যায়। যে এই অকেশনের জন্য এই জামাটাই শুধু নেওয়া হয়, একবার পরা হয়, দিয়ে আর পরা হয় না। মানে আমার ক্ষেত্রে এটা প্রচুর হয়েছে, এরকম জামা আমার প্রচুর রয়েছে। বেশি করে দুর্গাপুজোর সময় কোনো একটা জামা নেওয়া হলো, দিয়ে সেইটার জন্যই শুধু পারপাসে পরা হলো, দিয়ে আর পরা হয় না। মানে প্রত্যেক বার্থডেতেই এরকম হয়ে থাকে। তো সেই জন্য ভাবলাম যে এই 3 পিসটা নিই, পরতে পারবো প্রায় সময়। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, হালকা মেকআপ করেছি, এটা নিউড লিপস্টিক লাগিয়েছি, তো এটাই আর কি ব্যাপার। আর চলো একটু পরে বেরাবো, বৃষ্টিটা থামুক, বৃষ্টি জোর পড়ছে বৃষ্টি। আর আমার জন্মদিনে বৃষ্টি হবে না এটা তো হতে পারে না, কারণ আমি বৃষ্টির সময় জন্মেছি। আমি সকালের দিকে 8টা সাড়ে 8টা নাগাদ জন্মেছি আর কি, তখন প্রচুর বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য আমার জন্মদিনেও বৃষ্টি, আর অ্যানিভার্সারি 2 দিন পরেই আসছে আমাদের, অর্ঘ আর আমার। তো ওই তখনও বৃষ্টি, মানে বিয়ের দিনেও আমাদের প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই আর কি ব্যাপার। তো অ্যানিভার্সারি নিয়ে অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আজকে বার্থডেটা কাটিয়ে ফেলি। লাঞ্চের সময় না আমি পায়েসটা একদমই খেতে পারি না, সেই জন্য এখন এই সন্ধ্যার দিকে একটু পায়েস খাচ্ছি। পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমার মা বেশ সুন্দর পায়েসটা বানায়। তারপরে চলে গিয়েছিলাম মিও আমরেতে, সেখান থেকে কেক নেওয়ার ছিল আর কি, কী কেক নেব না নেব সেটাই ডিসাইড হচ্ছিল। অনেকক্ষণ ধরেই ডিসাইড করছিলাম আর কি, ঠিক করতে পারছিলাম না, কারণ ওখানে কেকের সংখ্যা প্রচণ্ডই কম ছিল আর কি। আগে থেকে আমরা সেরকম কিছু অর্ডারও দিয়ে আসি না। তো তারপরে এই হোয়াইট ফরেস্ট কেকটা নিয়েছিলাম, আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তারপরে সমস্ত কিছু নিয়ে টিয়ে চলে গিয়েছিলাম ওই বাড়ি। কি মনে করিস আমাকে? ভালো তো। কিছু বলবে না, তোরা করে নে, এটা জ্বলুক না, তোরা করবি তো মা বলো।
বাড়ি এসে সমস্ত মানে কাজ আর কি, কেক কাটিং ছিল সেটাই হয়ে গেছে। ঘেমে গেলাম, আমাদের ফ্যান চালানো হয় না, এটা জ্বলছিল মোমবাতি না কি একটা ছিল ওই জন্য, তো সেই জন্য আর কি ঘেমে গেছি। তো সমস্ত কিছু হয়ে গেছে, কেক কাটিং হয়ে গেছে, এবার খাবো, তারপরেই আর কি আজকের ব্লগটা এন্ড হয়ে যাবে। কারণ আজকে পুরো দিনের ব্লগটা পুরো খাওয়া দাওয়ার উপরই ডিপেন্ড করলো আর কি। জন্মদিন মানেই খাওয়া দাওয়া আমাদের বাঙালিদের আর কি, অন্তত এটা আমরা মানে আমি এরকমই আর কি, বেশি তামঝাম পছন্দ করি না, হালকা ফুলকার উপরে আর কি। তো এই আর কি ব্যাপার। তো চলো এরপরে খাওয়া দাওয়ার কি কি মেনু হয়েছে না হয়েছে সেগুলো দেখাবো। রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলু ভাজা, পটল ভাজা, হোঁপা ভাজা, বেগুনি, তারপরে এদিকে ছিল চিকেন কষা, চাটনি, পায়েস, দই, লাবড়ি। তো এটাই ছিল আমার বার্থডে রাতের দিকের খাবার দাবার।